হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দোলন সোম কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ আলুর দম। একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ আলুর দম কীভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে, সেটাই বানিয়ে দেখাবো। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আলুর দম বানানোর জন্য এখানে আমি ছোট আকারের আলু নিয়েছি। আলুগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে আলুটা সেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে বড় আলু ব্যবহার করতে পারেন। এরপর আলুর মধ্যে আমি 2 গ্লাসের মতন জল অ্যাড করে দিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেম অন করে আলুটা সেদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ এখানে আমি আলুটা সেদ্ধ করতে বসিয়েছি, এখানে একটা মশলা করে নেব। আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর 1 ইঞ্চির মতো আদা টুকরো করে নিয়েছি। এরপর একটা বড় সাইজের টমেটো এখানে টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে 1 চামচের মতো চাল মগজ আর 4 থেকে 5টা কাজু বাদামও অ্যাড করে দিচ্ছি। এরপর অল্প একটু জল অ্যাড করে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। মশলার পেস্টটা এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে মশলাটা ঢেলে সাইডে রেখে দেবো। আচ্ছা, আমি এখানে কিন্তু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এইবার আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে রাখবো। তার জন্য একটা বাউলের মধ্যে 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 1/2 চামচ এরকম হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এখানে মশলাটা মেশানো হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেম অন করে এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি আর ফ্রাইং প্যানটা গরম হয়ে যেতে আমি বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এরপর আমি বয়েল করা আলুগুলো খোসা ছাড়িয়ে সাইডে রেখেছিলাম, সেইগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি রান্নার জন্য। আপনারা কিন্তু চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এবার আলুগুলো হালকা বাদামি কালার করে এখানে ভেজে নিতে হবে। আলুগুলো দেখুন এখানে ভাজা হয়ে গেছে। এবার সাইডে রেখে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলেই আমি আরও বেশ খানিকটা সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যেতে এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা অ্যাড করে দিলাম। আর মশলাগুলো যখনই একটু ভাজা হয়ে গেছে, এখানে আমি যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম এখানে আমি মিডিয়াম রেখেছি। আর গুঁড়ো মশলাটা অ্যাড করে দেওয়ার পর অল্প একটু জল দিয়ে 1 মিনিটের মতো মশলাটা একটু ভেজে নিতে হবে। মশলাটা যখনই একটু ভেজে নেওয়া হয়ে গেছে, তখনই আমি যেই মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। মশলাটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম। চিনি আর লবণটা অ্যাড করে দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম এখানে আমি মিডিয়াম রেখেই মশলাটা কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন এখানে মশলা থেকে খুব ভালোভাবে তেল রিলিজ করে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি একটা জিনিস ব্যবহার করছি আলুর দমটা বানানোর জন্য, সেটা হচ্ছে নারকেলের দুধ। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না রান্নাটা করার জন্য। এখানে আমি নারকেলের দুধের মধ্যেই কিন্তু আলুর দমটা সেদ্ধ করব। নারকেলের দুধটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর যখনই মশলাটা ফুটে উঠবে, তখনই এখানে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আমি যেহেতু স্বাদ মতো লবণ প্রথমেই ব্যবহার করে নিয়েছি, তাই আর এখানে কোনো রকম লবণ অ্যাড করছি না। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু অ্যাড করে নিতে পারেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আলুর দমটা রান্না করে নেব। আচ্ছা, আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই রান্নাটা করছি। দেখুন 10 মিনিটের মতো হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, আলুর দমটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখছি। এরপর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আলুর দমটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুর দমটা এখানে আমাদের তৈরি হয়ে গেছে, কিন্তু নামানোর আগে আমি একটু
গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো গরম মশলা আর ধনেপাতা কুচিটা আলুর দমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের এখানে নিরামিষ আলুর দম সম্পূর্ণ রেডি। আপনারা কিন্তু লুচি, পরোটা, রুটি বা পোলাও সব কিছুর সাথেই এই নিরামিষ আলুর দম কিন্তু পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে করে দেবেন।